ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সিপিআইএম রতুয়া এরিয়া কমিটির উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন রতুয়া সিপিআইএম কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম এর নেতা গৌতম মণ্ডল। দলীয় পতাকা উত্তোলন করেন দলের প্রবীণ নেতা শেখ রহমতুল্লাহ। এরপর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন দলীয় নেতা কর্মীরা। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে প্রথম পর্বে অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় পর্বে রতুয়া থানার সামনে একটি পথসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুশান্ত সিংহ, রতুয়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস সাহা, সিপিআইএম নেতা জহুর আলম, নজরুল ইসলাম সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। সভায় স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন নেতারা। আমরা ভুলিনি ভুলব না, শহীদের রক্ত হবে না ব্যর্থ। ভুলিনি ভুলব না, ছড়িয়ে দিন ছড়িয়ে দিন। হবে না ব্যর্থ, ভুলিনি ভুলব না, ভুলিনি ভুলব না, হবে না ব্যর্থ। হবে না ব্যর্থ, কমরেড আব্দুল মান্নান, কমরেড আনিসুর রহমান, কমরেড সরোজ সিংহ, কমরেড জাকির হোসেন, কমরেড আব্দুল জাফর, কমরেড মোহাম্মদ আলিউদ্দিন, কমরেড ওলেদা খাতুন, মহিলাতুল, শাখা সম্পাদক কমরেড আসিফ, কমরেড মুক্তারুল, শেখ কামিল, কমরেড শহীদুদ্দিন, স্বাধীনতার বীর শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলব না, স্বাধীনতার বীর শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলব না, স্বাধীনতা সংগ্রামীদের জানাই লাল লাল সালাম। প্রতি বছরের মতন এবারও আমাদের পার্টি অফিসে শুধু আমাদের রতুয়া নয়, সারা দেশেই ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত ছিল। প্রতি বছরই হয়, এবছর আমরা করেছি। এবছরের স্বাধীনতা দিবস উদযাপন একেবারে আলাদা তাৎপর্য নিয়েই আমাদের কাছে এসছে। আমরা এখানে প্রথমে পতাকা উত্তোলনের পরেই জাতীয় পতাকা এবং পার্টি পতাকা আমাদের উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন কমরেড গৌতম মণ্ডল, পার্টি পতাকা উত্তোলন করেন আমাদের প্রবীণ নেতা কমরেড শেখ রহমতুল্লাহ। স্বাধীনতা সংগ্রামীদের যারা শহীদ হয়েছিলেন তাদের আমরা স্মরণ করেছি। পরবর্তী সময়ে আমাদের জাতীয় সঙ্গীত প্রথম পর্যায়ের কর্মসূচি শেষ হলে আমরা রতুয়া থানা গেটের সামনেই আমরা সংক্ষিপ্ত পথসভা করি। সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন কমরেড সুশান্ত সিংহ, বক্তব্য রাখেন আমাদের এরিয়া কমিটির সম্পাদক কমরেড দেবাশিস সাহা, আমাদের প্রবীণ নেতা কমরেড নজরুল ইসলাম এবং আমি নিজে। স্বাধীনতার আপনারা খেয়াল করেছেন
ডবল ইঞ্জিনের নামে যে সরকারটা আমাদের রাজ্যে চলছে, তাদের দলেরই কেউ কেউ শ্রেষ্ঠ দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুকেও অপমান শুধু করছে তা নয়, গুন্ডা এই শব্দটাও ব্যবহার করছে। আমাদের কথা যে মুখ্যমন্ত্রী নিজে বলছেন, যিনি বলেছেন, যে নেতা বলেছেন তার বঙ্গবিভূষণ উপাধি সম্মান তারা কেড়ে নিয়েছেন। এই রকমের একজন গোটা দেশে অশান্তি সৃষ্টি করা, স্বাধীনতার লড়াইটাকে বিকৃত করার মস্তিষ্ক নিয়ে যেসব আছে তার দলে, তাহলে সাংসদ পদকে ছিনিয়ে নিচ্ছেন না কেন? বহিষ্কার করছেন না কেন? সাসপেন্ড করছেন না কেন? শুধু তাই নয়, এই রকমের নেতারা যারা নেতাজিকে অপমান করবার চেষ্টা করছে, আমরা লাল ঝান্ডা ঘোষণা করছি। যেখানে যেখানে নেতাজির নামে মূর্তি ভাঙছে কিংবা নাম পরিবর্তন করার চেষ্টা করছে, লাল ঝান্ডা মাঠে থাকবে, ময়দানে থাকবে। স্বাধীনতার আন্দোলনকে বিকৃত করার যে রকমের প্রচেষ্টা তারা চালাচ্ছে, সেই জায়গায় রুখে দাঁড়াবে আমাদের লাল ঝান্ডা। স্বাধীনতার আন্দোলন আমরা জানি সেলুলার জেলে যান। যারা আজকে এইসব কথা বলছেন, একজনের নাম ছিল, বাকি সব বামপন্থীদেরই নাম আছে, কমিউনিস্ট পার্টিতে যারা পরবর্তী সময়ে নাম লিখেছিলেন, কিন্তু যার নাম ছিল ইংরেজদের কাছে মুচলেখা দিয়েই ফিরে এসেছিলেন, তাকেই দেশপ্রেমিক বীর বানানোর চেষ্টা করছেন, ইতিহাস বিকৃত করছেন। আমরা এই কথাগুলো, আমরা ক্ষুদিরাম বোসের নাম শুনেছি, ভগৎ সিংয়ের নাম শুনেছি। ভগৎ সিংয়ের ইতিহাস তারা শুনুন, জানুন। ফাঁসির আগ মুহূর্তেও কমরেড লেনিনের লেখা বইটা যখন পড়ছেন, তাকে যখন জিজ্ঞেস করছে আপনি কি চান, তখন বলছেন একজন বিপ্লবী আর একজন বিপ্লবীর সাথে কথা বলছেন। ভগৎ সিংয়ের নওজোয়ান সভা থেকেই পরবর্তী সময় যুব ফেডারেশন বলুন, স্বাধীনতার লড়াই বলুন, মিরাট আন্দোলন বলুন, ষড়যন্ত্র মামলা বলুন, কানপুর ষড়যন্ত্র মামলা বলুন, বামপন্থীদের অবদান ছিল, এ কথা অস্বীকার করতে পারবে না। সেই সময় কংগ্রেস একটা প্ল্যাটফর্ম, কংগ্রেসের সঙ্গেই বামপন্থীরাও ছিল। এই ইতিহাসটাই আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। যারা বিকৃত করছেন, সমাজ দেশ কখনো তাদের ক্ষমা করবে না। ধন্যবাদ।